আমার চ্যানেলটা প্রায় 500 সাবস্ক্রাইবার ছুঁই হতে চলেছে। সেই আনন্দে চলো তোমাদের সাথে কুছ মিঠা হো যায়। তো মিষ্টির জন্য যেটা আমরা বাঙালিরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, নিয়েছি 500 গ্রাম জাঁক দেওয়া ছানা। জাঁক দেওয়া বলতে এই জলটা সম্পূর্ণভাবে ছানা থেকে বের করে দেওয়ার পর যে ছানাটা থাকে সেই ছানাটা, অর্থাৎ ছানার মধ্যে কোনো জল থাকবে না। তার মধ্যে নিজেরা যেরকম মিষ্টি খাও সেই পরিমাণে চিনি, তার সাথে একটা 10 টাকা প্যাকেটের আমুল দুধের গুঁড়ো, দুটো এলাচ, তোমরা চাইলে একটা এলাচ দিতে পারো কিংবা এলাচ ভালো না লাগলে স্কিপ করতে পারো, আর কিছু ড্রাই ফ্রুটস। এগুলো আলাদা করে গুঁড়ো করে এর মধ্যে দেওয়া ভালো, কারণ আমি এর মধ্যে একসাথে করতে গিয়েছিলাম আর তার রেজাল্টে প্রায় গোটাই থেকে গেছিলো সবগুলো। তারপরে একটা টিফিন বক্সের মধ্যে একটু বাটার দিয়ে টিফিন বক্সটাকে গ্রিজ করে নিয়েছি, আর একটু জায়গা ফাঁকা রাখবে, একদম উপর পর্যন্ত ভর্তি করবে না, কারণ জিনিসটা ফাঁপার পর একটুখানি স্পেস দরকার হয়। তো তার জন্য আমি দুটো টিফিন বক্স গ্রিজ করে এই মিষ্টির যে মিক্সচারটা সেটা ভরে নিয়েছি। তারপর একটা প্রেশার কুকারের মধ্যে স্ট্যান্ড দিয়ে অল্প গরম জল করে তার উপর এই টিফিন কৌটো দুটো বসিয়ে দিয়েছি, আর তারপর এটার মধ্যে 4টে সিটি দিয়েছি। তোমরা এটাকে চাইলে পারে 5টা সিটিও দিতে পারো, আর যদি কম পরিমাণে জিনিসটা থাকে তাহলে 2টো সিটি দিয়ে নামিয়ে দিও। এই সিটিগুলো দেওয়ার পর অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রেশার কুকার থেকে মিষ্টিগুলো বের করবে, আর চেক করে দেখবে যেভাবে আমরা কেক চেক করি এইভাবে, যে মিষ্টিগুলো হয়ে গেছে কিনা। একটা নাইফ বা একটা চামচ ব্যবহার করে নেবে। তো আমি চেক করে দেখলাম যে আমার মিষ্টিগুলো সম্পূর্ণভাবে ভাপা হয়ে গেছে, পুরো ক্লিন আসছে। তো তারপর আমি এগুলোকে সাইজ করে কেটে নিয়েছিলাম, আর খুব সুন্দর শক্ত কিউব টাইপের হয়ে গেছিলো। তোমরা চাইলে এই টিফিন কৌটোর মধ্যে একটা শালপাতা দিয়ে এই জিনিসটা করতে পারো প্রসেসিং, যেটা ছানা পোড়ার বা ছানা ভাপার একটা মিষ্টি তৈরি হবে। উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া, আমি এটা বাংলার বিখ্যাত ছানার ভাপা সন্দেশই